রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাইকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে আদিত্য কাপুর। গাড়িতে করে নিয়ে যাচ্ছে। রোশনাই বিব্রত বোধ করছে, বলছে এইটুকু আমি যেতেই পারতাম। আদিত্য বলল, তুমি আমাকে বন্ধু মনে করো না? বন্ধু তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়। আমার উচিত ছিল কালকেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, দেরি হয়ে গেল। তুমি আর আপত্তি করো না, আমার চেনা একজন ডাক্তার আছে, এবার টাকা পয়সা দেওয়ার পালা। আদিত্য বলল, দেখো, তুমি হয়তো বলবে তুমি টাকাটা দেবে, কিন্তু আমি বলছি তুমি এটা লিখে রাখো, পরে নয় শোধ দিয়ে দিও। সবথেকে বড় কথা যেটা, সেটা হলো ডাক্তার আমার পরিচিত, যখন দেখবে আদিত্য কাপুর এসছে সে টাকা নেবে না, আমার অনারেই নেবে না, তাই তুমি এই নিয়ে চিন্তা করো না। রোশনাই দ্বিধাগ্রস্ত, বলছে না, এইটুকু তো আমি করতেই পারতাম। বলল, একে দেখুন, আপনি আমায় থাকার জায়গা দিয়েছেন এই শহরে। প্রথম যখন এসেছিলাম আমার কাছে কিছুই ছিল না, গুরুজি আশ্রয় দিয়েছিলেন, তারপরে আপনি। এবার আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। আদিত্য বলল, ভগবানের কৃপায় আমার অনেক সম্পত্তি আছে, অনেকগুলো ফ্ল্যাট আছে, তার মধ্যে একটায় যদি তুমি থাকো আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু রোশনাই থাকতে চায় না, কারণ সেই নিয়ে অনেক জলঘোলা হবে। বলল, আমি কিছুদিন পরে নিজের জন্য একটা বন্দোবস্ত করে নেব। আদিত্য বলল, তুমি সব কিছুই করতে পারবে, কিন্তু এই মুম্বাই শহরে একটা মাথা গোঁজার ঠাঁই করা খুব কঠিন, প্রচুর টাকা চাইবে। তোমাকে আমি অসম্মান করছি না, কিন্তু তোমার কাছে এখন ওই রকম পর্যাপ্ত টাকা নেই, তাই তুমি আমার এখানেই থাকো। আমি খুশি হব তুমি আমার ফ্ল্যাটে থাকলে, পড়েই তো থাকে, কেউ থাকে না। রোশনাই বলল, দেখুন, আমার গায়ে অনেকে কাদা ছেটাবে, আমি সেটা একেবারেই চাই না। বলল আদিত্য, তুমি কিছু না করেও তো লোকেরা তোমাকে যা তা কথা শোনাচ্ছে, তোমাকে অসম্মান করছে, আর কে কি বললো তাতে কি এসে গেল? রোশনাই বলল, না, আমি এটা হতে দিতে চাই না, লোকে খারাপ কথা বলবে, আমি চেষ্টা করব। বলছে, কি আর বলবে? বলবে আদিত্য কাপুরের ফ্ল্যাটে রোশনাই থাকে, ওরা একসাথেই হয়তো থাকে। বললো, না, আমি তো এরমভাবে থাকতে পারবো না, অসম্মান হবে। দেখতে দেখতে ডাক্তারের চেম্বারের কাছে ওরা পৌঁছে গেছে। এদিকে গরিমা আর আরণ্যক ফিরে এসছে বহুদিন পর বাড়িতে। এসেই দেখছে মিনির বিয়ে নিয়ে বাড়িটা সরগরম। এক পক্ষ চায় লালন মিনির বিয়ে, আরেক পক্ষ চায় ওদের বিয়েটা যাতে না হয়। বস্তির ছেলে লালন, স্বাভাবিক, ওদের অবস্থা ভালো, ওরা কেন বস্তির ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে? কিন্তু মিনিকে কে বিয়ে করবে? ওর মতো একজন মেয়ে, যার কোনো বোধ জ্ঞান নেই, পড়াশুনো শেখেনি, নিজের কাজ নিজে করতে পারে না, অন্য কেউ করিয়ে দিলে তবে করে, তাকে কেউ বিয়ে করতে চাইবে? এটা তো ভাবাই যায় না। লালন যখন যেচে ওকে বিয়ে করতে চেয়েছে, এই সুযোগটা হাতছাড়া করতে চাইছে না মিনির বাবা আর দাদু। ওরা বলেছে, মিনিকে যদি ভালোবেসে বিয়ে করতে চায় লালন, ওদের কোনো মত নেই, মন্দিরেই বিয়ে হবে, কারণ বাড়িতে কেউ বিয়ে দিতে রাজি হচ্ছে না। আরণ্যক তখন বলেছে, কেন মিনির বিয়ে মন্দিরে হবে? এই বাড়িতেই হবে। দাদুভাই বলল যে, দেখো, অনেকেই চাইছে না মিনির বিয়েটা এখানে হোক। সাথে সাথে প্রতিবাদ করেছে ওর মা। আরণ্যকের মা বলছে, তুমি এর মধ্যে ঢুকো না, কেন তুমি বলছো এই বাড়িতে ওর বিয়ে হবে? তখন দাদু বলছে, তোমরা তো বললে এখান থেকে চলেই যাবে, এদিকে রাজা জাহ্নবীও চলে যাবে, তাহলে আর এখানে বিয়ে দিতে অসুবিধে কোথায়? গরিমা বলল, শেষ পর্যন্ত একটা বস্তির ছেলের সাথে এই বাড়ির মেয়ে বিয়ে হবে, আমার মা জানলে কি হবে? তখন আরণ্যক বলল, দেখো, কি করলে কি হবে আমি জানি না, এই বাড়িতে তোমারও যতটা অধিকার, মিনিরও ঠিক ততটাই অধিকার। মিনি এই বাড়ির মেয়ে, সবার বিয়ে যেরকম এই বাড়ি থেকেই হয়, সেই রকম মিনির বিয়েটাও এই বাড়ি থেকেই হবে। মিনি খুব খুশি, বলছে, ঠিকই তো, আমার বিয়ে মন্দিরে কেন হবে? আমার বিয়ে এই বাড়ি থেকেই হবে। ছোদ্দা ভাই, তুই খুব ভালো। জড়িয়ে ধরেছে দাদাকে। বলছে গরিমা, ভাগ্যিস আমার বিয়েটা আগে হয়ে গিয়েছিল, না হলে হয়তো এইরকম পরিবারে আমার মা বিয়ে দিত না। আমিও হয়তো ভাবতাম কয়েকবার যে বস্তির পরিবারের সাথে এই পরিবারের সম্পর্ক আছে,
এটা ভাবতেও তো খারাপ লাগে, আমরা কেন এরকম বস্তির লোকেদের সাথে সম্পর্কে জড়িয়ে যাব? আমাদের একটা মান সম্মান আছে। আরণ্যক বলল যে তুমি একটা কাজ করো, যখন মিনি আর লালনের বিয়ে হবে তুমি নয় বাপের বাড়িতে গিয়ে থাকো। বলছে কেন? বললো সেটাই ভালো হবে, তোমরা তো চাও না। যে যে চাইবে না সে সেই বাড়ি থেকে চলে যেও, এই বাড়িতে তোমাদের থাকতে হবে না। এবার সেই নিয়ে খুব গোলমাল লেগে গেছে, কি করে মিনির বিয়েটা আটকানো যায়। মিনিকে চকলেট দিয়েছে আরণ্যক। মিনি বলল আমাকে দুজন চকলেট দেয়, একটা তুই আর একটা লালন, দুজনেই আমার খুব প্রিয় মানুষ। মিনি খুব খুশি। মিনির যে বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে এটা জানতো না আরণ্যক। ওদিকে ডাক্তারের কাছে পৌঁছে গেছে আদিত্য রোশনাই। ডাক্তারবাবু বলছেন আরে আদিত্য তুমি? বলছে কার জন্য তুমি এসছো? বললো এই যে এর জন্য। বললো ও তো রোশনাই, আমি হয়তো টিভিতে সব কিছু দেখতে পাই না, কিন্তু রিয়েলিটি শোগুলো দেখি। ও দুর্দান্ত পারফর্ম করেছে, তাই ও আমার পরিচিত। বলছে কি হয়েছে ওর? তখন বলল যে ওর শরীরটা খারাপ, সেই জন্যই এনেছি। তা আমি কি বাইরে চলে যাব? বলছে না না, তুমি কেন বাইরে যাবে, তুমি এখানেই থাকো, আমার তো ভেতরে বন্দোবস্ত আছে, আমি ওখানে গিয়ে ওকে দেখে নিচ্ছি। বললো যে ওর শরীরটা একেবারে ভালো নেই, মাথা ঘুরছে। ভেতরে রোশনাইকে নিয়ে গেল চেক আপ করার জন্য। দেখি বলছে তুমি তো অ্যানিমিক, তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করো না? কেন তোমার এই অবস্থা? ভালো ভালো খেতে হবে। তারপর বলছে দেখো আমি তো টেস্ট না করলে বুঝতে পারবো না তোমার কি হয়েছে। বললো যে আমার মাথাটা খুব ঘুরছে, খুব বমি হচ্ছে, কেন জানি না অজ্ঞান হয়ে গিয়েছিলাম। বললো যে সব কিছু ঠিকঠাক আছে তো? জিজ্ঞেস করতে চাইছে যে ওর শরীরে অন্য কোনো কমপ্লিকেশান দেখা দিয়েছে কিনা। সমস্ত কিছু জানার পর উনি একটা কিট দিয়েছেন প্রেগনেন্সি টেস্ট করার জন্য। সেইটা টেস্ট করেছে, বুঝতে পারছে না রোশনাই কি রিপোর্ট এলো। উনি বলছেন আমাদের ম্যানুয়ালি চেক আপ করতে হবে। উনি চেক আপ করেছেন, করে বলছেন যে লাগছে রোশনাই, খুব লাগছে। বলছে হ্যাঁ লাগছে। তারপর উনি বললেন এটা কতদিন থেকে হচ্ছে? বললো প্রায় মাস তিনেক ধরে আমার এরকম প্রবলেমটা হচ্ছে। ও কিছু বুঝতে পারেনি। বললো যা বলার চলো আদিত্যর সামনেই গিয়ে বলবো। আদিত্য চিন্তা করছে রোশনাইয়ের কী হলো। আমি রোশনাইকে দেখে অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসছিলাম একটু একটু করে। ওকে আমি কিছুতেই হারাতে দেব না। ওর আমি সুস্থতা কামনা করি, যে করে হোক ওকে আমি বাঁচিয়ে রাখবো। এদিকে দেখেছি সকাল হয়ে গেছে, এসছে বাড়িতে মেজো ভাই, তার বউ জাহ্নবী আর রাজা, সকলে মিলে আলাপ আলোচনা করছে। বিয়েটা কি কোনোভাবেই আটকানো যায় না? মেজো ছেলে বলছে আমি তো অনেক রকমভাবেই চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই তো পারলাম না। রাজাকে বলল তোমার বোন, তুমি একটু চেষ্টা করো যদি বিয়েটা আটকানো যায়। কিন্তু রাজা বলছে দেখো আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না। বস্তির লোকগুলো আমাদের শেষে আত্মীয় হবে, এটা তো আমরা ভাবতেই পারি না। কেন যে এরকম বাড়ির লোকেরা করছে, কেন বস্তির ছেলের সাথে বিয়ে দিচ্ছে, এই নিয়ে ওদের জল্পনা কল্পনা। ওই বাড়িতে থাকতে চাইছি না মেজো ছেলে তার পরিবার নিয়ে, তারা চলে যাবে। জাহ্নবী বলছে আমি আর রাজাও তো ভাবছি তোমরা চলে গেলে চলে যাব, এখানে আমরা থেকে আর কি করব, এখানে আমাদের আর কে আছে। কিন্তু মেজো কাকিমণি তোমরা যদি অন্য জায়গায় চলে যাও, আমরা অন্য জায়গায়, তাহলে তোমাদের সাথে তো আর দেখা সাক্ষাৎই হবে না, আমাদের পরিবারটা ভেঙে যাবে। মেজো কাকিমণি বললো এখন থেকেই তুমি এইসব ভেবো না, দেখা যাক কী করা যায়, একটা নিশ্চয়ই বন্দোবস্ত করতে হবে। এদিকে দেখেছি আমরা চলে এসছে গরিমা, সকাল হয়েছে, গুড মর্নিং করে। তখন বলছে কী ব্যাপার সবাই একসাথে, কি আলোচনা হচ্ছে? মিনির বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। বলছে দেখো তুমি তো বারণ করতে পারো বাদশাকে, ও এই মিনির বিয়েটা নিয়ে মেতে উঠেছে, বলছে যে এই বাড়িতেই হবে। তখন গরিমা বলল তোমরা কেন আরণ্যকের কথা ভাবছো?
ওর কথা কোনো দাম আছে? ও একা বললে কি সব কিছু হবে? ওর কথা ছাড়ো। বললো না, ওই তো পেকে বসছে এই বাড়িতে হবে বলে। বললো ও বড় মা আর জেঠুর কথা ফেলতে পারে না, যেই বলে সাথে সাথে মেনে নেয়। এই কথা বলছে না যে রাজা জাহ্নবী বড় জেঠু জেঠিমার ছেলে হয়ে ওর শ্বশুর শাশুড়ির সাথে সবসময় তাল মেলাচ্ছে। এদিকে আরণ্য জেঠু আর জেঠিমার ভালো মন্দের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। ওরা সত্যিই ভালো মানুষ, সাথে আছে ছোটু। ওদের আলোচনা তুঙ্গে কী করে বিয়ে থা হবে, বাধা দেওয়া যায় কি না, কী বন্দোবস্ত করবে। এদিকে ডাক্তারবাবু রোশনাইকে নিয়ে আদিত্যর কাছে এসছেন। আদিত্য বলছে কি হয়েছে, ওর শরীর ভালো আছে তো? কেন ওর মাথা ঘুরছে, বমি করছে? বলছে দেখো আদিত্য, আমি বলছি একটা কথা, রোশনাই প্রেগনেন্ট। আদিত্য শুনে অবাক, এটা কি করে হলো? বলছে যে 3 মাসের ওর প্রেগনেন্সি চলছে, প্রথম সন্তান, কিন্তু আমরা প্রথম সন্তান অ্যাবর্ট করতে বলি না। কি করে কি হয়েছে একমাত্র রোশনাই এই কথা বলতে পারবে, আমাদের পক্ষে বলা সম্ভব না। রোশনাই তখন চিন্তা করছে, যখন ও পরীক্ষা দিতে গেছিলো বেনারসে, জ্বরের ঘোরে আরণ্যকের সাথে ও কাছাকাছি এসছিল, হয়তো সেই দিনই যা ঘটার ঘটে গেছিলো। আরণ্যকের সন্তান ও পেটে ধারণ করেছে, যেটা চ্যাটার্জি পরিবারের কেউ জানতেও পারলো না। এইবার রোশনাই কী করবে? আদিত্য কাপুর স্তব্ধ হয়ে গেছে, ভাবতেও পারেনি এইরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে। রোশনাইকেও ধীরে ধীরে ভালোবেসে ফেলছিল, ওকে আশ্রয় করে বাঁচতে চেয়েছিল। এবার কি হবে? রোশনাই বা কী করবে? ও তো নিজেও বুঝতে পারছে না কী করে কী হলো। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।